আজ করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আলু এবং পুঁই শাকের ডাঁটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিলাম, তারপর এটাকে ঢেকে দিলাম। তারপর জলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাক, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তারপর শাকটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা এবং রাঁধুনি এবং জিরে ফোড়নে দিলাম। তারপর তরকারিটা ঢেলে দিলাম। তারপর হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভাজা জিরে, রাঁধুনি এবং তেজপাতা বাটা দিয়ে দিই। এটা হয়ে গেলে নামিয়ে নেব।